চোখ জাতা মারি আঞ্জা করে তাইও ধরছে চোখ খুব জাতা মারি চুরি গোলা বেয়া কল চুরনি কইল তারা দিয়েগু হিংসার আগুনে জ্বলিতরা আল্লাহর হাওলা গিয়াও বিরানে আর বিরইনে খানো করছে আর আসল খান গপ গপাইয়া খাওয়া আরম্ভ করছে বালা করি কই বাজিলে তেলো ফুরির মতো এবারে সিবাইয়া খাইতে ও থো মজারে বাকুই মাতিলাম নাই আমার এক মিয়া সাহেব আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব এই মাসুস বেশ খাইছেন না জীবনে আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার ওজন হইব 31-35 কেজি কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তেরাবি পড়েছেন কোরআন শরীফ দেখছেন না কোরআন শরীফ দেখিয়া 30 বছর পড়ছেন না বুখারী মুসলিমর এবারত ছাত্র ভুল লাগলে কিতাব সামনে নিতা না ছাত্র ভুল লাগলে আগলা তাই কইয়া দিতা পারতা একলা তোর মুখস্থ হইলা ও তাই আপনার একদিন গবে গবে কইতরা ইমাদুদ্দিন গেছলাম আপনার বোম্বাই চা দিয়া আর মাছ বিস্কুট দিয়ে খাইতে অত মজা কইলাম রে কিতা কই বেটা বুঝ হইলাম না উর্দু भाषा কইতরা আপনার चाय के साथ मछली का बिस्कुट बहुत लजीज होता है কইলাম রে মারিয়া কিতা কই বেটা কইলাম সাব মাছ বিস্কুট কিতা ও কইলাও যে খোড়াইর মাঝে বাজিয়া লাল চকচকা হয় আর চা দিয়া খাইতে অত মজা গড় গড় করে ওলা মজা লাগে কইলাম রে চাচাই জীবনে মাছ খাইছই না আখতা মনে একদিন 5 स्टार হোস্টেলও যাওয়া পড়ছে আর তোলে मांस देखी लिसले इतारे कोई नो भाई ये क्या है बोले ये मछली है ये कैसे खाया जाता है बोले तो छाबा के ले बस बिस्कुट के बदले में ये ले लो और छाई ले लो बिस्कुट दी और शादी का खूब मजा लगसे गैसे की घटना भातारे लइया জায়গাটাই যায় এখন তো সুরা গফ গফাইয়া বিরানে আর বিরইনে খাইছে খাইয়া দেখলো এক বাই খাট তো এক বাই সার জিমিতে আনামাতি উঠে দি ফিটিলে দুইটাই যদি গোদা লইন বিরইন তো একেবারে মুখে দিবার করতে না আবার তলে দিবার করে দিবা ওদিকে খার আর ওদিকে সার আমরা কিছু মানুষের মতলবর সময় মিরমিরানি একজাতর সাওয়া আছে বুঝেননি মিরমিরানি সাওয়া বুঝতা না আমি দেখাই দিলে বেরা দেখাইয়ের না যাও তে এখন কি হইল আপনার বাবালা করি সুরা খাইয়া গরো যা আসিল বিয়ার লগর খাতা বালিশ যা আসিল লাল খাতায় বালিশে সব জমাইয়া গরোর চাই সামান জমাইয়া দুই গাই আইয়া ধরলো বাবনোর খানো দরিয়া কইল রে বেআন্দাজ আমি তো জানি নাই লইব করিয়া এক সুরে দুই গাইট নিমু খিলে এগুতা তুড়া গইয়া দে আন্দাজ বাড়ায়নি ইনশা খানো নিচে আন্দাজ বাড়ায়নি বৌরুরে ইনশা করিয়া নিজর গরর মাল বইয়া নিয়ে দিলা চিন্তা করলো এখন মাটিতে বৌর গেছে আরিলাম মাছ তো খাইয়া আছে আর এখন যদি মাতিলাই তাই কইব খাইছো নি খাইলাইও না আর হলতা চালাইলাই বৌর গেছে আর এটাই বদনাম হইতে পারেনি ওতার লাগি তো আমরা কিছু বউর বাড়ুয়া আছি আপনার কি করিয়া থাকি বারে একইবারে বিলাইর মতো মুখ আপনার নাক চুল মুখ চম সব কিচ্ছু জমাইল থাকে আর গরো আইলে দাদারায় হামকে তুমকে করে বউ এখন কি তো আর কইস না আজ জব করে লিতাম এখান ফাওয়ার আপনার ফাওয়ার হাউস বউর গেছে ফাওয়ার দেখানি হেও লাগান এখন ফাওয়ার নষ্ট হয়ে যাব গরো তাই ভাবনি আর মাতে না সুরর দেওয়া গাইড লইছে খান্দ যার কিছু জায়গা যাওয়ার বাদে সুরে দেখলো গিয়ে বাড়ি চিনলে বাদে বেড়া লাগাইব ফুসুয়ার বাদে বেড়া করবো সুরায় কইল ওরে বাবা বোন তোমার মতো বুকা তো আমি নাই বাড়ি চিন্তায় বাদে বেজাল করতে ফুসুয়ার বাদে তোমরা দরবার তো সকাল হইলে শেষ হয়ে যাব বাড়ি চিনলে দুইও গুয়াইবা মাল নেওয়ার লাগিয়া আমি তো লাখান বুকা নাই ওখান তাকি জাগি আমি আর নিতাম ফার্মু খাদাই দিছে তো খাদাই দিছে দুইজন গরত কয়ে জাতর আগুইনে জলের একটা হইল হিংসার আগুইন দেখরাইনি খাইতে দিলি না তাইর মনো খাইতে দিল না একটা হইল হিংসার আগুইন একটা হইল ফেটর বুকর আগুইন ফেটর বুকর জ্বালা আছে নানি মানে কই নানি ফেটর বুসকে আপনার আগুইন লেগে গেছে জাতাম পারিয়ান না ফেটর বুকর আগুইন বড় মারাত্মক আগুইন এই সময় খালি চলই মারতায় আগুইন দিলেও দাগ দাগাইয়া জ্বলবো ফেটর বুকর আগুইন 3 নম্বর আস্তা রাইত তো দুইটার ঘুম হইছে না আস্তা রাইত দুইটার ঘুম হইছে না হিংসায় ঘুম রে হরাই দিছে যার কারণে 3 জাতর আগুইন এখান হইছে যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে কারণ সকালকুর ঘুমিটা বড় আরামদায়ক আগর বিছনা আছিল মাটির মাঝে বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাটি ফুতিতা গরমর দিন যার কারণে বিছনা তো মাটি লাগছে গরো ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে বাবুন আর বাবনির বেলা হয়ে গেছে 9-10টা দরজা খুলিত রানা আরি ভরির মানে কইলারে কিতো হইছে নয়া বিয়া দরজা খুলই না ঘটনা কিতা গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা বাবন রে বাবনে জুয়াফ লই না
বউরে টান দিয়া ইশারা দি দেখায় জুয়া ফ্লোস না তোর হতি নকলে ডাকিতরা ইশারা ইশারা। তাই আরো রাগ উঠছে দেখলাই উপাসও রাখলা মাছও খাওয়াইলা সামানও বইয়া নিয়ে দিলা আবো আমারে আড়াইতা করি আমারে দি মাতাইতে চাইতে তাই মাতুই না। কত হিংসুক মানুষ আল্লাহ বেজুতির জায়গাত বাট মারি লিছে। তাইও তানে টেলা মারি কইল জবাব তোমার তুতাত নাইনি আমারও ননি খালি জবাব তোমার ইনো নাইনি তুমি লো ইশারা দিয়া। এখন তো বাপ বালা না একে খারে আড়াইতা এমন হিংসার মাঝে দুইটা দরজা তো আওয়াজ তো আর দিন না ডাকতে ডাকতে মানে মনে করলা এগুন মরি গেছই না কিতা টানা দরজা তো আগর জমানা দরজা টান দিতেও বাবন দোলো হইয়া চোখ মুজিছে বাবনিও বুধবাইছে হজাক বাপ বুধবাইলে এটাই খেসিবা তাইও আপনার বড় টাইট ফিট হইয়া চোখরে জাতা মারি ধরছে। মানুষ দরজা খুলিয়া গরম হামাইছই মাটিত ফুটলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়। ফালঙ্গ চাইর ভাইয়াত ফুটলে মোটামুটি নর্মেল রয় কিন্তু মাটিত ফুটলে মাটির গেছে শরীর ঠান্ডা করি যায়। যেমনি আপনার আগে তো মিটার মাটার নাই মাফিয়া দেখতা মরছে না জিতা রইছে আট দিছন বুকুত দিয়া দেখই না কইবারে বরফ ঠান্ডা আট পাও লড়াইতরা কারণ গুমর মানুষ যদি গুমো হয় তো শরীরে খেলে নরম থাকে আর মানুষ যদি হজাক গুমর বাপ ধরে মক্কর করে তো এই সময় তার আট পাও খেলে না দোলো থাকে। বাবনোর হাত লালানিত লাগলা হে তো নয়া গমনার মক্করর গুমগুমাইছে লড়ে না দৌড়ো বাপনিরে লড়াইলা দৌড়ো আট দিয়া মাফিলা আপনার ঠান্ডা নাকর আগে আনি আগে চাইতা শ্বাস জারনি না না মানে যখন নাকর আগে হাত দিছইন তখন দুই গিয়ে শ্বাস বন্ধ করি তুই ওরছইন মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো হাঞ্জারাত কুর মোরা এটা তো এখন মরছইন না হাঞ্জারায় ঠান্ডা হইয়া ডাক্তার হইয়া আসছইন গতিকে তো এরারে জ্বালানির দরকার। ও আমার মাতর মধ্যে হন যাইও মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে। আর যদি কাফির মুশরিকে হিংসা করে আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে। বাবন আর বাবনি এখন দুইটা মোরা এলাকাত মশুর হয়ে গেছে আল্লাহর আজব ঘটনা। এক রাইতে বিয়ার 4 দিনের দিন জামাই হইনা দুইটা মরি গেল আজব ঘটনা নানি। অনেক মানুষ আওয়া যাওয়া কররা তাই তাই এখন খে মাতিতা আগে মানে ডিক্লিয়ার করে দিয়েছেন মোরা এখন খে মাততা কেউর মাতই না শর্মে কেউ মাতত নাই ইশারা আশারত নাই। এখন মানুষে আপনার কি বলে দুইজন রেখে রুয়াত লইয়া লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা মুখো আগুন দিতা আর তো আগুন আপনার মুখো তেল দিতা আর তো আগুন লাগাইতা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে যেত। অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা। এক রাইতে জামাই হই না দুইজন মারা গেছেন মানুষ অনেক লোক ধরছেন লগে কিছু মুরব্বী মানুষও গেছই মুরব্বী মহিলাও গেছই। যখন আপনার পেট্রোল ডালিয়া আগুন দিলাইতা বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম একটা খাইমু এগুত সবর করিলাম তাই যেমনে কইছে এক খাইব বাপনে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম এখন ফাঁস করছি 2টা খাইমু। মানে যেমনে হুঁচইন মরার মাত আমরা মনলা আতঙ্ক হয় না মানুষ মরার বাদের অমুক জায়গা টুটি গেছে দড়িলায় মানুষ মরলে উঠেন না হামজাদে ব্যতিক্রম করতে পারে কেউর কোনো জায়গার। এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস ই দুইটা জিন্নাত হইয়া উঠি গেছেন বেটিয়ে হয় একটা আর বেটায় হয় 2টা ইনো মানুষ আছেন কটা সারাও তো খাইয়া ছাড়াই লিবা। এখন দৌড় পড়ছে বাবা জ্বালানি তাকি দৌড়ানি বড়। আমরা এমনি মানরে ডরাই না কিন্তু মানুষ মরার বাদে তার হামজাদ যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই সাহেব ছাড়া উপায় নাই। এই সময় দেখবাই মজার খানার খান্দা বাই দি বাইসা বহল যাই না চুরাইও ডরায় ডাকাইতেও ডরায় পাওয়ারফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায়। এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি উপায় নাই আমরা ঋণত ফল না উঠি গেছে গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায় বেটারে জিতা থাকলে ডরাইছো না এখন মরার বাদে ডরাইতাই কি হিম্মত অন্তরের মাঝে রাখো আমলিয়াত করছো বকলো পীর বুজুর্গর গাছ তাকিয়া যত বড় শয়তানও কোনা তার মূল যাই না আসলা হেনু ডরাইছি হেনরেও ডরাইছো না তাহলে এখন এই জিন্নাতি করে ডরাইতে কি ডরাইবার তো কথা নাই। হিন্দু মানুষে ডরায় বেশ ইগুই তো এখন 2টা উঠে গেছেন খাফনর বারা উঠে উবাই গেছেন গিয়া অত সময় মরা হইয়া আনলাম যাব শ্মশানের মধ্যে। এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় 2টা মানুষ আবুলি খাইলি বা গো যার যারি জান বাঁচাও চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা দৌড় আরম্ভ হইছে। ইতা চলে হিম্মতর ঘটনা হিম্মত বড় কঠিন জিনিস। ঘটনাক্রমে আই গেছে তুড়া ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু একবার সরাইবাড়ি ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেবের দাওয়াত দেওয়াত গেছিলাম আমরা সাইন মিয়া সাহেব রাইত 1টার সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগি মাদ্রাসাত
আসাম গেটে অসংখ্য টাক তাক এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই, লাইন গাড়ি 98 ইংরেজির কথা হইয়ার তখন ইকান তাকি আমরা 4 জন মিয়া সাহেব রানা দিয়া গেট হইয়া ভাই গেট বন্ধ, কোনো টাকা লাই আমরা রে আনে না। আর এই সময় আসাম ত্রিপুরা গেটও খুব বেশি গাড়ি থাকতো, মধুরি জুয়ারির আড্ডা থাকতো। 4 মিয়া সাবিতায় খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করেন, বোয়ার জায়গা নাই, কইলাম উপায় নাই। যাই কি সরাই বাড়ি মসজিদ, মসজিদ ইকান তুরা দূর। মসজিদও যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রায় এক বেটিয়ে গু দেখলাম সাধারণ। আর আপনার ফুবর ফাড়তেই বার হইছে, পৈসমর ফাড় হইতো, মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা বুঝিত, জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক। ত্রিপুরাত শর্মর কিচ্ছু নাই। আজ থাকি 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিনতে ফাত্তর ভাঙ্গিতা, ফাত্তরুর কুয়ারিত কাম করতা, খুব দরিদ্র এলাকা ছিল, এখন সোনায় সোহাগ হয়ে গেছে। কিন্তু আজ থাকি 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন। এটা আমরা চক্কের দেখা, রাত 12টায় 1টায় কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো, রাস্তাত মিলত। তো পয়লা মনো আইলো এগু মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না, তুলা বাদে মনো আইলো না ফাত্তর ভাঙ্গা ইলা আইতো না, একলা এগু মনে হয় কোনো বাগরা বেটি। কতখান মনো আইতে আইতে দেখা যায় এগু খালি উভরে দিয়ে উঠে, খালি উভরে দিয়ে উঠে। আরে বাবা উঠতে উঠতে আমরা 4 জন, একজনের ঘরে আর একজন উঠতে উঠতে এগু যে খানো উঠিছে, উপর আর মাথা দেখা যায় না, আর সাদা খাবড়ে এখান দেখা যায়। ওরা গোলাপের ফেস দিছে আটু পর্যন্ত, এক আটু 2 বড়ুয়া বাসে লাগাল ভাইতেন অত উষা। অন্য এক ফাড়া দের, আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের, অতখান 2 ফার মাঝখানো হামায়। হুশ রইছই নি জায়গা মিয়া সাহ 4 জন, কিন্তু মিয়া সাহ ইল্লা ফাওয়ার আলা আমরা 4 মিয়া সাহ বান্দিলিমু ধরিলিমু মারিলিমু নামটা হইতাম পারি জিন্নাত রে। এদিন কিন্তু সকল খাবি গেছে যান, 3 ভাড়ায় তো গেছে গিয়া তাইতার গেছে গি জিন্নাত গেল গিতে। তো আমরাও যাওয়ার বাদে বড় মানসি যা ফাওয়ার আছে যাওয়ার বাদে আগে কেউ রয়েছে না। হেন কইতরা দেখছুন, হেন কইতরা দেখ জিও সব দেখনে আলা। হেন কইতরা আমি কইছিলাম হিসার করি লিতাম, হেন কইতরা আমি কইছিলাম আত দৌড়ি লিতাম। আমিও তোলা কিছু কইছি না, একবার কোনো নীরব বইমুন। মসজিদ গিয়া ইমাম সাহেব নাই, মসজিদ তালা মারা, বোয়ার জায়গা নাই। ও 4 হিম্মতওয়ালা এখন যাইতাম খানো, জায়গা তো আর নাই। গাট আছিল আপনার ফাঁকা, 2 সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া, চেয়ার বেঞ্চ বানাইয়া দেওয়া, উহরে নাইকল গাছ 2 সাইডও আছে। 4 জনে বইয়াও জিন্নাতর আপনার বড় বড় গোফ দিয়া, আর কে হিসার কিলা জানি, কে কিলা জিন্নাত ডাকানি জানি, ওটা বড় বড় গোফ দিয়া খেয়াল রাখিও গোফর। উন্দ্রে মাইর করতে করতে হঠাৎ করি নাইকল গাছি গুই নুসা আছে, একটা পড়ছে তোলে বেটটা করি জুনাক পরিষ্কার। ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল 4 মেসাব 4 ভাই। ও যেন চাষা আপনা আপনা জান বাসা, যখন সময় আয় তখন কিন্তু খেউ খেউরন নাই। কত সময় ফাওয়ারে মাতিছিলাম নানি। এখন রে ভাই এই মসজিদ ইকান বন্দর মাঝখানো 4 বাদি কিরা মানুষে হলাইছেন, বের দিছই। ইতা সাদা পাঞ্জাবি আল্লাহ মেসা বগল বেরোর উভরে দিয়ে যে ফাল দি গেছি, লঙ্গির আপনার পাঞ্জাবির কুনা রইছেন সিঁড়িয়া বেরো। বাক্কা কত থান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া কইতে বাবা আসনি, হেনরে কইতা জি আপনি আসেননি, জিও বলে তে জমি যাও সারা খোয়া যায় না, একলা বললে নিত কি পারে, যে লম্বা দেখছি তো আগলা তাকে আপ দি নিব কি। গতিকে আমরা আত দৌড়মু, একজনে নেওয়াত লাগলে 3 জনে দৌড়মু, জমি জমলাম। চলো জায়গাত গিয়া দেখি কিতা দি মারছে, কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়াই। খাফি খাফি কত জাতর ফোড়া ফড়িয়ার ভিতরে ভিতরে দৌড় দৌড়িলে জায়গা তাইয়া দেখি ইন্দুর উদুরে মাইর ভরিয়া হন্তা কি বেজুইতে একটা ফড়িয়া সেফটা হইছে। কইলাম মিয়া সাহেব কত সাহস আর হিম্মত দেখলাম। একটা উন্দুর তলে ফোড়ায় 4 মুল্লা 4 ভাই দৌড়, জিন্নাতর গোপ মারাত্মক দেও। হিম্মতর খারবার বোঝা যায়, সময় আইলে সকল সময় নাই। আগলা হাতে হিম্মতর গপ দেওয়া যায়, সময় আইলে হিম্মত কতখান তা বোঝা যায়। এখন আপনার বাপ নিয়ে কয় 2টা খাইতো, আর বাপ নিয়ে কয় একটা। মানুষ সারার দৌড় আরম্ভ হইছে, শত শত মানুষ যাই না লাঠি জাটা লইয়া, মানে যখন আগুনির তাওয়ায় মুড়ে ফার মারই জুড়ে উঠি যাব, যাইব কি কোনবাই, মানে মুড়ে এরা মনে করে ইগু মরের না জলের না, দড়ি লিব উঠে 4 বাতেই ফারাই। ইগুন যখন জিতা উঠি গেছইন, আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠি গেছইন গিয়া, ফার মারা দূরের কথা, খালি বাবারে বাবা কইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হইছে। এখন তো আপনার 4 বাতে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতরা, জিন্নাত মারতে বন্দুক লাগেনি, মারছিলানি বন্দুক দিয়ে জিন্নাতে করতা, রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতরা 4 বাই থাকি, জিন মারা হয়ে যেত।
বেটিয়ে দেখলো বাপ পালা নাই, আগে মারতা আসিল জ্বালাইয়া, এখন বাড়িয়াইয়া বা গুল্লি করি মারিলেই বা তাও আইলে উপায় তো একটা খুঁজার দরকার আছে। এক মুরব্বী মহিলা যাইতা ভাড্ডা না আসলা তো আজব ঘটনা দেখাত। এখন ইগুনি জিন্নাত হইয়া উঠি গেছইন, শক্তি আল্লাহ অকল দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছইন। তাই তো দুর্বল আর দৌড়াইতা ভাড্ডা নাতিন করলা, ও দৌড়াইয়া গিয়া আপনার জিন বেটিও গিয়া ধরছে, বাপ নিয়ে ধরছে আঞ্জা করি। আপনার মুরব্বী মহিলারে ধরিয়া কইল, সোনা মাই আমরা রে বাঁচাও। যেমনে চাইয়া ধরছে এগু হারা ধরছে, বেটিয়ে চিৎকার দিয়ার কয়, বাবা অকল তো নাই আসলো হাবুলি ফেলাই গেছো গিয়া, আমার এত এগু খারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া, কোমর পর্যন্ত হারছে, সে খানো আসো বাঁচাও। এগিয়ে দেখলো এখন ফাঁপ ধরার সময় নাই, গলার ধরা লাগবো। উবাইল, উবাই আঞ্জা করে গলার ধরিয়া কইল, সোনা মাই চিল্লাইও না, আমরা জিন্নাত নাই, আমরা মরছি নাই। গিয়ে আরো চিল্লাই কয়, বাবা অকল গলাত আইছে, ফাও তাকি খাইয়া খাইয়া গলাত পৌঁছিয়া আসছে, তোমরা আমারে বাঁচাওয়া নাই, শেষ করি লিব। এগিয়ে বালা করি গলার দরিয়া কয়, সোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও, আমরা মরা নাই, আমরা হিংসার মরায় মরছি। বলে তাও তোমরা কিতা কও? বলে আমার গরর গিয়া কই মাস 3টা দোষ লাগো তোরা আই আনিয়া কই তাইন 2 আমি মানি না, আমি 2 তাইনে। ওখানেও আমরা লড়ারি করছিলাম, যাই না আগে মাতিমু তাইনে, কার যাইন করে পড়মু তাইন 2। এখন আপনার গরো সুরে গুয়াইলো, মাছে বাতে সব খাইলো, বিয়ার চাই সামান সারা গাঁট বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেওয়াইলো। তাই মাতই না আমারে আড়াইতা, আর আমি মাতি না তানে আড়াইতাম। খানির বাজু ভাই চিন্তা নাই, পুঞ্জি যে শেষ হইয়া আসছে এই চিন্তা আমরা করছি না। সকালে ঘুম তো আর রাইত লাগছে না, পেটর বুকর আগুইনে, হিংসার আগুইনে, ঘুমার আগুইনে, নানান যন্ত্রণায় ঘুম তো আর হইছে না। শেষ রাত সামান্য ঘুম লাগছে, এখন তো আর ঘুম ছাড়ের না। আরি বড়ির মানুষে আমরা রে ডাকিছেন, জবাব লইতাম পারছি না। দেখলাম এখন যদি জবাব লইতে তো আমি আরিলাম, স্বামীর কাছে আরতাম না লড়ারির মধ্যে। আর স্বামীর কি আর স্ত্রীর কাছে আরিতা না লড়ারির মধ্যে, যার কারণে আমরা কেউ মাতিছি না। মানুষের দরজা খুলিয়া গরো হামাইছই, হামাই আমরা রে চেষ্টা করছইন। আমরা তো গুমর বাপ ধরছি, মানে মনে করছই না আমরা মরি গেছি। ও আমরা রে শ্মশানো লইয়া ইসলা জ্বালাই লিতা করিয়া, এখন দেখলাম জলাত তাকি কম খাওয়া বালা। ও কইসলাম আমি 1 টাইম কইছইন 2, আসলে আমরা মানুষ খাওয়ার কথা নাই, মাছ খাওয়ার কথা। জলা তাকি আপনার মরা তাকি কম বালা। ও আমি কইছি মরবার খাম নাই, 1টা খাইমু সবর করি নাই। আর আমার স্বামী এই সময় সুযোগকে মন ফুর্তিতে উঠিয়া কইছেন 2টা খাইমু, অসুবিধা নাই। শ্মশানোর জ্বালার মানুষে মনে করছেন আমরা মানুষ খাইমু, আমরা মনে জিন হয়ে গেছি। আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইবা বেলা তো ভাই মরলে। কাফির মুশরিক বেদিনে যদি হিংসা করে শ্মশানোর আগুনে দুলিয়াত জ্বলিয়া মরা লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে সর্ব ধরনের হিংসা তাকে হেফাজত করুক। হাদিস পড়ি ইসলাম আপনার সামনে, যেহেতু টাইম আর লম্বা নাই তার লাগি শর্ট করে লিতাম সাইয়ার। আল্লাহর বন্দেগান হাদিস পড়ি ইসলাম আপনার সামনে, মুনাফিক পর্যায়ের মানুষের ইয়া থাকলো 3 আলামত। সকল পয়লা আলামত ইয়া থাকলো ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে, কথা দিলে কথা রাখে না। এটা হইল মুনাফিকর প্রথম আলামত। আমি ওই আপনি ওই যদি কোনো মানুষরে কোনো ধরনের কথা দেও, তাহলে আপনি কথাত মরি জিতা, কথার মাঝে আপনি শেষ হয়ে জিতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা এক ইহুদি বেটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইল, নবীজি আমার তোলা জরুরত আছে, আমি জরুরত আদায় করিয়া আপনি তোলা দম লাগুক। তার কোনো দায় দায়িত্ব আছে, নবীজিরে গোসাইয়া কইল আপনি তুলাও না তা হুকুয়া, আমার জরুরত আদায় করিয়া আই। নবীজি ফরমাইলা, ইহুদি যাও, যত সময় তুমি আইতাই না আমি যাইতাম না। এভাবে আপনার কি হইল, ইহুদি গিয়া নবীজিরে শিক্ষা দিত চায়। 1 দিন 2 দিন করিয়া 3 দিন হয়ে গেল আয় না। 3 দিন বাদে ইহুদির খেয়াল আইল, ইতা কিতা করিয়া আইয়া আপনার নবীজির কাছে ফরমাইয়া, রাসূলুল্লাহ আমি যে ওয়াদা করিয়া গেছিলাম ভুলি গেছিলাম, গিয়া আইতে লেট হইছে। নবীজি ফরমাইলা, ইহুদি আমি তোমারে ওয়াদা দিছি যত সময় আইতে নাই আমি যাইতাম না। যদি কিয়ামত পর্যন্ত তুমি আইতে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা তাকি হরতা না। এই ছিল আমার নবীর ওয়াদা। নবীজি ফরমাইছেন ওয়াদা খেলাফ করা মুনাফিকর আলামত। আমরার মাঝে এই পর্যায়ের মানুষ আসেনি না না। আরে বউর লাগি ওয়াদা করে বিপরীত করে, ছেলে মেয়ের লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে।
আরিফরি ফাড়া প্রতিবেশীর লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আরে ভিন্ন ভিন্ন ফাংশন ওয়াজ নসিহতে ওয়াদা করে তার বিপরীত করে। এই পর্যায়ের মানুষ আমি কারোর টার্গেট করিয়া না, এই পর্যায়ের মানুষ আসেনি না না নবী যে ফরমাইছেন মুনাফিকর আলামতের মাঝে এক আলামত ওয়াদা করলে খেলাফ। 2 নম্বর ইয়া থাকলো মাত মাতলে মিশা মাতে। বর্তমান জমানায় মিশা মাতার মানুষের কোনো অভাব আছে বলে না, এমনি পরেজগারি ইমানদারি দেখায়, কিন্তু যে কোনো ব্যবহারও কারবারও গেলে লেনদেনও গেলে কথায় কথায় মিশা মাতে। ইলা মিশা মাত্রা আমরার মাঝে আসেনি না না। লম্বা দাড়ি লম্বা চুল, আপনার কি বলেন তে লম্বা কুট লম্বা পাঞ্জাবি লম্বা আপনার পাগড়ি সব কিছু ঠিক আছে, চলা বিরায় বলতায়, কিন্তু মাত মাতিবার বেলায় মিশা মাতে। যে মানুষে মিশা মাতে ই মানুষের আলামত ইয়া থাকলো মুনাফিকর আলামত, প্রকৃত মুমিনের নাই। 3 নম্বর ইয়া থাকলো ওই যা তুমি না খানা, আমানত তৈলে খেয়ানত করে। কথার আমানত, টাকা পয়সার আমানত, ব্যবহার আচরণের আমানত, ভিন্ন নমুনায় আমানত রাখা যায়। যদি কেউ তোমারে কোনো কিচ্ছু কইয়া কোনো কিচ্ছু দিয়া কোনো কিচ্ছু করিয়া কয়ে কেউরে শুনাইও না দেখাইও না, কেউরে জানাইও না, ওখানোর নাম আমানত। যদি এটা বরকাস্ট করো, কেউরে দেখাও, কেউরে শুনাও, কেউরে বুঝাও, তাহলে আমানত খেয়ানত করছো, ইলা মানুষ আসেননি না না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে হেফাজত ফরমাকুয়া, আলামতের নেফাক তাকি হেফাজত করিয়া প্রকৃত ইমানের আলামত দিয়া আমাদের দ্বারা দেশবাসী দেশ দশ সমাজ সবর আপনার দিন এবং আখিরাতের ফায়দা পৌঁছাকুয়া সারায় হুকু আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। اللهم الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وصحابه وأهل بيته وأحبابه أجمعين। এলাহি করো কি না করো দয়া দরিয়া সিদামন, জীবন মরণে আল্লাহ হবে না সাড়ন। তোমারও বন্দাগণ মোরা উম্মত নবীর, পাপরাশি নিয়েছি খুদা দুয়ারে হাজির। গুলনাইলাহি রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার, নাম দুইটা কি গেল মিটি গুনাতে আমার। রহিম রহমান তুমি দয়ার ভান্ডার, হাত জুড়ে সাই মাফি দুয়ারে তোমার। এলাহি মাতা পিতা ফির মুর্শিদ উস্তাদ গণ আমারার, আর আমানত করিলাম আল্লাহ হাতেতে তোমার। এলাহি দনখড়ি ওলি আওলাদ যা কিছু সামান, হেফাজত রাখিও আল্লাহ তুমি নিগাবান। এলাহি ফকির বাদশাহী দিয়া খরো খুশি হাল, আর বাদশারে করিতায় ফারো ফতের খাঙ্গাল। যারে চাও তারে দেও করিয়া মালদার, ইচ্ছা জারি করি ফিরাও গরিব লাচার। ইনুসরে রাখিলাই জিন্দা মাসের ভিতর, আর করিয়া সয়াগুন টান্ডা খলিলের উপর। মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ দুষ্ট আপনার, নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমারার। হজ করিবার তোরে মুদের আরো করিও তৌফিক দান, আর দরি মুকাবার গিলাফে খান্দিয়া হয়রান। দয়া গুনে লোডাকিয়া পাক বাইতুল্লাহ, আর জিয়ারতে মদিনা নিমোলা নসিব ফরমাইবাই। হাজি গনে হজ করিয়া গুনা দে মিটাই, দুষি মুরা খান্দি বসে যাইতাম সোনার মদিনায়। মদিনার দুলাবালি আরনি লাগবে গায়, আর নিবিবে দুজখের আগুন রে আল্লাহ আখিরের বেলায়। ও হায় রে সোনার মদিনা, আমার মনে লয় দেখিতাম রে নয়ান গরিয়া। সয়াল জুড়িয়া দেখি খাকের বিছানা,
আর মদিনার মাটি বানাইছো আকবরি সোনার সোনার মদিনা মনে লয় দেখিতাম রে নয়ন বরিয়া কোন গড়ি বুঝিব বাতি যার নাই রে ঠিকানা আর যাইমু করি হৃদয় রইয়াছে বাসনার সোনার মদিনা মনে লয় দেখিতাম রে নয়ন বরিয়া হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই একবার দেখা হইলে মাফি হয়ে গুনার সোনার মদিনা মনে লয় দেখিতাম রে নয়ন বরিয়া রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ দুইজন ওলির একসঙ্গে ইসালে সমাবেত মানুষ মোহব্বতে আই মহফিল হাজির হয়েছেন ইয়া আল্লাহ আমরার পক্ষ তাই দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাই দেও দয়াল নবীজির পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারা তাহলে বইতের দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও আম্বিয়া মুরসালিনের দরজাত্রে বুলন ফরমাও তামাম তরিকার বুজুর্গগুলোর দরজাত্রে বুলন করিয়া দেও নেককার ওগুলোর ওসিলাতে আমরা বোধকার ওগুলোরে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হাজিরিনরে কবুল ফরমাও আমরার মা বাপ পীর মুর্শিদ উস্তাদ দিন আখিরাতের দরজাত্রে বুলন ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করে মওলা পাক দরবার খুঁজিয়া